সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপারন্যাচারালিতে আপনাদের স্বাগতম, যা অল পিপলস চার্চের দৈনিক ভক্তি, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে কিছু সময় ব্যয় করি আমাদের বিশ্বাসকে গড়ে তুলতে এবং নিজেদের উৎসাহিত করতে, যাতে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য ফলপ্রসূ জীবনযাপন করতে পারি। এই সপ্তাহে আমরা পবিত্র অভ্যাস বা হোলি হ্যাবিটস থিমের উপর মনোযোগ দিচ্ছি, একটি ধার্মিক জীবনযাপনের জন্য ঈশ্বরমুখী অভ্যাস গড়ে তোলা। এবং আজ আমি আমাদের ক্রমাগত শেখার এবং দক্ষতা উন্নয়নের অভ্যাস গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করতে চাই। হিতোপদেশ 1 অধ্যায় 5 পদ। জ্ঞানী ব্যক্তি শুনুন এবং শিক্ষা বৃদ্ধি করুন, আর বুদ্ধিমান ব্যক্তি নির্দেশনা লাভ করুন। আসুন আমরা উপদেশক 10 অধ্যায় থেকে শাস্ত্রের আরেকটি পদ পড়ি। লোহা যদি ভোঁতা হয় এবং ধার না দেওয়া হয়, তবে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়, কিন্তু প্রজ্ঞা মানুষকে সফল হতে সাহায্য করে। দেখুন, আমরা সবাই ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি, যার মানে হল ঈশ্বর আমাদের যে দক্ষতা ও উপহার দিয়েছেন তা বৃদ্ধি করা, সৃজন করা এবং সঠিকভাবে পরিচর্যা করার জন্য আমরা আহুত। আমাদের প্রত্যেকের প্রতি ঈশ্বর আমাদের তার অনুগ্রহ দিয়েছেন, তিনি আমাদের তার উপহার দিয়েছেন, এবং আমাদের ঈশ্বরের অনুগ্রহের ভালো তত্ত্বাবধায়ক হতে হবে আমাদের জীবনে থাকা ঈশ্বরের উপহারগুলো। যোহন ভোর 5:17 পদে যিশু বলেছেন, আমার পিতা এখন পর্যন্ত কাজ করছেন এবং আমিও কাজ করছি। সুতরাং ঈশ্বর সবসময় সৃষ্টি করছেন, তিনি সবসময় কাজ করছেন, আর সেই একই সৃজনশীল স্ফুলিঙ্গ আমাদের মধ্যেও প্রথিত, যেখানে প্রতিদিন আমাদের জন্য তাকে প্রদর্শন করার এবং মহিমান্বিত করার সুযোগ থাকে। তাই আমাদের দক্ষতাগুলো, তা সঙ্গীত, ব্যবসা, শিল্প, খেলাধুলা, পড়াশোনা বা যে কোনো শিল্পই হোক না কেন, তা আমাদের বিশ্বাস থেকে আলাদা কেবল কোনো ধর্মনিরপেক্ষ কাজ নয়, বরং এগুলো ঈশ্বরের প্রতি উপাসনা। এগুলোকে ঈশ্বরের প্রতি উপাসনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা উচিত। আর তাই আমাদের ক্রমাগত বেড়ে উঠতে হবে, ঈশ্বর আমাদের যে দক্ষতাগুলো দিয়েছেন তা উন্নত করার জন্য নিজেদের সক্ষম করতে হবে। সুতরাং, আপনার দক্ষতা বা দক্ষতার ক্ষেত্র যাই হোক না কেন, আপনার জীবনে যে অনুগ্রহই থাকুক, বা ঈশ্বরের যে উপহার আপনি শনাক্ত করেছেন যেখানে তিনি আপনাকে রেখেছেন, আমাদের মনে রাখতে হবে সেগুলাকে উন্নত করতে হবে, ভালো তত্ত্বাবধায়ক হতে হবে এবং সেগুলাকে বহুগুণ বৃদ্ধি করতে হবে, যাতে ঈশ্বরের প্রভাব প্রকাশিত হতে পারে। আমাদের মধ্যে থাকা বিভিন্ন উপহার, দক্ষতা এবং ঈশ্বরের আহ্বানের মাধ্যমে তার প্রভাব প্রকাশ করা যেতে পারে। তাই আমি শুধু আমাদের মনে করিয়ে দিতে চাই যে, প্রতি সপ্তাহে বা প্রতিদিন কিছুটা সময় নিন নতুন কিছু শিখতে, জ্ঞান বৃদ্ধি করতে এবং ঈশ্বর আমাদের যে দক্ষতার ক্ষেত্রে রেখেছেন সেখানে প্রজ্ঞা বাড়াতে। ক্ষেত্র যাই হোক না কেন, আপনার হাতে সেই উপহার বা সম্পদগুলো দেওয়ার পেছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে। ভালো তত্ত্বাবধায়ক হওয়া আমাদের দায়িত্ব। তাই আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকেই যেন আমাদের সৃজনশীলতাকে বিকশিত করতে, শিখতে এবং নিখুঁত করে তুলতে সচেষ্ট হই, কারণ শেষ পর্যন্ত সেই দক্ষতা এবং উপহারগুলো তার মহিমার জন্যই, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে তার মহিমা প্রকাশ করার জন্য। চলুন প্রার্থনা করি। পিতা, এই স্মারকটির জন্য আমরা আবারও তোমাকে ধন্যবাদ জানাই, প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, প্রভু, আমাদের জীবনের ওপর তোমার অনুগ্রহের জন্য এবং আমাদের জীবনের ওপর তোমার দান করা উপহারের জন্য। আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমিই আমাদের জীবনে এগুলো স্থাপন করেছ, এবং আমি প্রার্থনা করি প্রভু, যেন আমরা তোমার দেওয়া অনুগ্রহ, উপহার এবং আহ্বানের সঠিক তত্ত্বাবধান করতে পারি যা তুমি আমাদের জীবনে রেখেছ। আমি প্রার্থনা করি প্রভু, আমরা প্রত্যেকেই যেন আমাদের সৃজনশীলতাকে বিকশিত করতে, শিখতে এবং নিখুঁত করে তুলতে সচেষ্ট হই। প্রভু, তুমি আমাদের যে কর্মক্ষেত্রে বা যে দক্ষতাই দিয়েছ না কেন, আমি প্রার্থনা করি যেন আমরা আমাদের দক্ষতা ব্যবহার করে তোমার মহিমা প্রকাশ করতে পারি, প্রভু। শেষ পর্যন্ত, যাতে তোমার রাজ্যের প্রভাব প্রদর্শিত হয়, তোমার রাজ্যের প্রভাব প্রকাশিত হয় এবং অনেকে আশীর্বাদ পায়। তাই প্রভু, আমাদের দক্ষতা বিকাশের সাথে সাথে তুমি উন্নতি নিয়ে এসো। আমি প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সক্ষম করো। তোমার পবিত্র আত্মা আমাদের শক্তি যোগাবেন, যাতে আমরা আমাদের দক্ষতা ও সৃজনশীল উপহারগুলো বিকাশের মাধ্যমে অনেকের জন্য আশীর্বাদ হতে পারি। আমাদের জীবনের ওপর তোমার অনুগ্রহ ও উপহারের জন্য আবারও তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, যিশুর মহান নামে আমরা প্রার্থনা করি, আমেন। লিভিং সুপারন্যাচারালিতে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করার আরও সম্পদের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন, অথবা